তো 13 নম্বর কোশ্চেন আমাদেরকে কি বলছে? 13 নম্বর কোশ্চেন কইছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 ও এবং 449কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। আচ্ছা, এখন এটা করতে হলে আমরা আগে 311 আর 449 ভাগ করলে 23 অবশিষ্ট থাকে। বাবার অনেক জটিল, আমরা উদাহরণ এটা না যে আমরা আগে সহজ একটা করি। মনে করো আমি তোমার বললাম এমন সংখ্যাগুলো নির্ণয় করো। এটা আমি আমার থেকে একটা কোশ্চেন দিতেছি আর কি, আগে এটা বেসিকটা ক্লিয়ার করে দেন আমরা বইটা যাবো। বইটা একটু কঠিন আছে। এমন সংখ্যাগুলো নির্ণয় করো, এমন সংখ্যা নির্ণয় করো অথবা বের করো যাদের দ্বারা, মনোযোগ দিও, যাদের দ্বারা তোমার আমি বললাম যে মনে করো 15কে ভাগ করলে বাকশেষ মনে করো যে আমি বললাম কত বলা যায় 3 হবে। তো এটা আমি এমনি একটা কোশ্চেন বানাই বলছি আর কি, মানে এখন তোমার বুঝতে হবে আমি কি বলছি। আমি বলছি এমন সংখ্যাগুলো বের করো যাদের দ্বারা আমি 15কে ভাগ করলে বাকশেষ থাকবে। এখন তোমার আগে বুঝতে হবে তুমি এখানে কি করবা, মানে কাজটা কি, তাই না? এখন কাজটা কি এটা বুঝতে হলে তোমার বাকশেষ বাদ দাও, তোমার এমন সংখ্যাও বাদ দাও, এই দুটো বাদ দাও। যাদের দ্বারা ভাগ করলে, যাদের দ্বারা 15কে ভাগ করলে তোমার মনে পড়ে কিনা ভাই, কিন্তু একটু আগে কিছুক্ষণ আগে আমি গুণনীয়কের একটা কথা বলছি। আমি কি বলছি? গুণনীয়ক হলো ওই সব সংখ্যাগুলো যাদের দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ যায়, তাই না? তার মানে এখন তুমি কি বুঝতেছো? কিছুটা গুণনীয়ক রিলেটেড না, যে আমাদের এর বাচ্চাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে বাচ্চাকে আমি বাইর করবো, মানে বাইর করবো বলতে মানে বাচ্চাগুলো নির্ণয় করবো আর কি, এরকম কিছু একটা হয় না যে গুণনীয়ক। আমি বর্ণনা করে বললাম যে 15 গুণনীয়ক কি কি, 1 3 5, 15 গুণনীয়ক না? তো এরকম গুণনীয়কটা বাইর করতে হবে, কারণ কি 1 3 5 3কে কিন্তু আমি 15-এর মধ্যে ভাগ করলে আমরা ভাগশেষের বিভাজ্য মানে নিঃশেষের বিভাজ্য হচ্ছে, তাই না? আচ্ছা, তার মানে আমি এতটুকু বুঝতে পারতেছি আমাদের গুণনীয়ক নিয়ে কিছু কোনো একটা কাজ করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? গুণনীয়ক নিয়ে কাজ করতে হবে। এখন আমরা কি করব? আচ্ছা দেখি এবার আমরা গুণনীয়কটা বাইর করে ফেলি। আমি কি বলছি? ভাগ করলে যাতে করে ভাগশেষ 3 হয়। আমি যদি 1কে 15-এর মধ্যে ভাগ করি, 1কে যদি আমি ভাগ করি 15-এর মধ্যে, ভাগশেষ কত হবে? 0। ভাগশেষ মানে কি? ভাগ করার পর অবশিষ্ট অংশটুকুকে ভাগশেষ বলে। ভাগশেষ মানে কি? ভাগ করার পর অবশিষ্ট অংশটুকুকেই ভাগশেষ বলে। 1কে যদি আমি 15-এর মধ্যে ভাগ করি, 15 1 15, কোনো ভাগশেষ থাকে না, 0 হয়। মনোযোগ দাও। 2কে যদি 15-এর মধ্যে ভাগ করি, ভাগ করলে কত হবে? 2 কিন্তু 7-এর মধ্যে 14 হয়, তার মানে 1 অবশিষ্ট থাকে, ভাগশেষ হবে 1। 3কে যদি 15-এর মধ্যে আমি ভাগ করি, ভাগশেষ কত হবে? 3 5 15, কোনো ভাগশেষই থাকে না। এটা না বুঝলে বললে আমার কমেন্টের সমস্যা না, আমি ডিটেলসে বলবো না। তাছাড়া আমি এমনি সামনে তোমাদের এরকম টুকটাক ম্যাথের লজিক্যাল প্রবলেমগুলো সলভ করাবো, মানে লজিক্যাল রিলেটেড আর কি। 4কে যদি 15-এর মধ্যে ভাগ করে আমি কত পাবো? হ্যাঁ, 3 4 12, 12 হলে 13 14 15, 3 পাবো, তাই তো? যদি 5কে 15-এর মধ্যে আমি ভাগ করি তাহলে আমি কত পাবো? 0 পাবো। 6কে 15-এর মধ্যে ভাগ করলে কত পাবো? 3 পাবো, তাই তো? 7কে 15-এর মধ্যে ভাগ করলে আমি কত পাবো? 7 দুগুণে 14, 1 পাবো। 8কে যদি 15-এর মধ্যে আমি ভাগ করি, আর লাগবে না, অর্ধেক হয়ে গেছে, আর লাগবে না আমাদের। তারপরে থাকি ভাগ করলে কত পাবো? আমি 8 তো গেল, 8 দুগুণে 16, মানে 7 পাবো, লাগবে না। এখন দেখো আমি কি বলছি, আমি ওই সব সংখ্যাগুলো নিব যাদের ভাগশেষ 3 থাকে। আমি দেখতেছি আমি 15কে 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 3 হয় না, তার মানে আমি 1কে নিব না, এটাকেও নিব না, এটাকেও নিব না, এই তো 4কে নিব। আমি 4 দ্বারা যদি 15কে ভাগ করি, ভাগশেষ 3, তাই আমি 4কে অ্যালাউ করব, তাই কি না? আমি যদি 6 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত? 3, 6কে অ্যালাউ করব। তাহলে অ্যান্সার কি? এর অ্যান্সার, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে আমাদের 4,6। এখন তুমি বলবা ভাই আমি কি এভাবে বাইর করবো নাকি, এটা কি সম্ভব না? এটা সেটা আমিও জানি। এইবার আসো তোমার এটা কীভাবে সলভ করবো। এটা হলো কি, দেখো আমি 15 থেকে ভাগশেষ থাকবে। আচ্ছা, ভাগশেষটাকে যদি আমি বাদ দিয়ে ফেলি তাহলে যে সংখ্যাটা থাকবে ওইটা কিন্তু ওই সংখ্যা দ্বারা ভাগশেষে বিভাজ্য হবে, তাই না? মনে করো আমি তোমার বললাম মনে করো 127কে আমি এমনি বললাম আর কি। মনে করো আমি 3 দ্বারা ভাগ করলে কত কথা আমি আন্দাজে বলতেছি, 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 থাকে।
এখন আমি বলছি যে তোমাদেরকে বললাম এই সংখ্যা থেকে যদি আমি যেহেতু 2 থাকে না, আমি 2টাকে যদি বিয়োগ করে দিই তাহলে 125, তাহলে 125 তো 3 দ্বারা ভাগ যাবে, মানে এমনি বলতেছে আর কি, ভাগ যাবে কিনা 125 কি 3 দ্বারা ভাগ যাবে না, ভাগ যাবে না, ঠিক আছে। তারপরে আমি ধরে নিলাম আর কি ভাগ যাবে, তাই বলতেছি। তাহলে আমাদের অ্যান্সারটা কি তুমি বুঝতে পারছো? আমি যদি ভাগশেষটাকে ওই সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে যা থাকবে তা অবভিয়াসলি ভাগশেষে বিভাজ্য। এখন আসো তুমি এই 3 না, আমি যদি এখন এই 3কে 15 থেকে বিয়োগ করে দিই, আমি যদি 15 থেকে 3কে বিয়োগ করি তাহলে কত হবে? 12। তার মানে 12 এখন ভাগশেষে বিভাজ্য। এবার তুমি 12 এর গুণনীয়ক বাইর করো। 1 2 3 4 5, হ্যাঁ 5 না তো 6 8, এটা তো গুণনীয়ক, এইটা হচ্ছে তার অ্যান্সার। কিন্তু আমি এখন 1 থেকে 3 পর্যন্ত কোনো অ্যান্সার নিতে পারবো না, আমার অ্যান্সার হবে 4 আর 6, কারণ বাক্সের যতটুকু থাকবে না, আমি কিন্তু এই 3টাকে বিয়োগ করছি, তাই না? আমি তো 15 থেকে বিয়োগ করে 12 পাইছি, তার মানে 3 থেকে ছোট কোনো সংখ্যা নিতে পারবো না। অ্যান্সার কত? 4 আর 6। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত সময় নিয়েছি। অ্যান্সার কত? 4 আর 6। ক্লিয়ার কিনা? তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি? এই ম্যাথগুলো কিন্তু তোমার লজিক্যালি, এটা হচ্ছে আমার লজিকটা, আমি লজিকটা বলছি অনেক সময় নিয়ে, ঠিক আছে? তোমার বুঝতে হবে। এখন যদি তুমি বইয়ের ম্যাথটা সলভ করো, এখন তুমি পারবা, সত্য কথা, তুমি এখন পারবা। এখন তো ফার্স্ট করে নিজে করার চেষ্টা করো, ঠিক আছে? নিজে সলভ করার চেষ্টা করো। দেন তারপর আমি আরেকবার বলি, আমাদের কি করতে হবে? ফার্স্ট স্টেপ ভাগশেষটা বিয়োগ করে দিব, বিয়োগ করার পর আমাদের যা থাকবে তার গুণনীয়ক বের করবো, ভাগশেষ যতটুকু আছে ওই সংখ্যার বড় সংখ্যাগুলো আমি অ্যান্সার নিব, শেষ। আচ্ছা, তো এখন আমরা তাহলে বইয়ের ম্যাথটা সলভ করব, তাই তো? এখন তুমি বইয়ের ম্যাথটা পারবা, বই থেকেই বলছে, বইয়ের প্রশ্নটা আমরা করছি, আসলে তুমি বুঝতে পারছো। তারা কি করছে? বইতে বলছে যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 আর 449কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, দেখছে? দেখছো তারা করলোটা কি? বই হঠাৎ করে এরকম একটা জটিল ম্যাথ দিয়ে দিল, তার আগে এর কোনো ব্যাখ্যায় মানে কোনো ন্যূনতম কোনো আলোচনা করে নেই। এক সমস্যা নেই, তারপর তোমরা পারবে এখন আশা করি। এখন তোমার কী করতে হবে? এখন 311 আর 419 এর গুণনীয়কগুলো বাইর করে ভাইয়া, ঠিক আছে? বাইর করো, দেন ফলটা পরে দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা দেখুন, আসো তাহলে আমি গুণনীয়কটা বাইর করে ফেলি। 13, উদাহরণ 13, মনোযোগ দাও। তাহলে আমি তো তোমার একটা ডিটেলসটা দেখাইলাম, এখন তুমি জাস্ট আগে করে ফেলো কাজটা। 311 থেকে তার ভাগশেষটা বিয়োগ করে দেবে, এটা আমি এমনি লিখে ফেলতেছি, তুমি তো বুঝতেছো স্টেপ বাই স্টেপ কীভাবে হবে। আমি আর স্টেপ বাই স্টেপ লিখতেছি না, নর্মালি লিখে মানগুলো দেখে বসাই দিতেছি, ঠিক আছে? এর থেকে যদি আমি 23টা বিয়োগ করি তাহলে আমি পাবো কত? 288। এখন 288 এর তুমি গুণনীয়কটা বাইর করো, গুণনীয়ক কী পাবা বলো তো? আচ্ছা, গুণনীয়ক কী পাবা? এইটাকে আমি এই নাম্বার সেটে ঢুকাইতেছি, এই নাম্বার সেটের মধ্যে ফোকাস করতেছি, ফোকাস করলে আমি কী পাবো? 24 32 34, 24 32 34, দেন আমাদের 48 72 96। দেখো এটা তো আমি দেখাইতেছি না, কারণ তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই না? আর এটা তো তোমরা বুঝছো, আমি একটা গেম বলছি। 72 96 114 144 288, দেখা যায়? হ্যাঁ দেখা যায়, 288। এখন তুই বলবো ভাই 24 আগে তো আরও অনেক এলিমেন্ট আছে, 1 আছে 2 আছে 3 আছে 4 আছে 5 6 আছে 8 আছে 9 আছে 12 আছে 16 আছে, তাই না? এগুলো কিন্তু নিব না, এগুলো কেন নেব না এটা কিন্তু আমরা বলছি, তাই না? কারণ আমরা 23 পর্যন্ত কোনো সংখ্যা নিব না, 23-এর ছোট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো গেল বিষয়টা। এখন তুমি কি করবা? আচ্ছা 288, একটা আছে আমাদের কত? 449, 419 থেকে তুমি 23কে বিয়োগ করো, বিয়োগ করলে তুমি কত পাবা? বিয়োগ করলে তুমি পাবা 396। জন তুমি একে বি সেট বলো, বি সেটের ভিতরে এলিমেন্টগুলো লিখে ফেলো, কী কী আছে? 33 34 44 33 34 44 66 99 66 99, দেন হচ্ছে আমাদের কত? 132 132 198, দেন হচ্ছে 396। এখন আমার প্রশ্ন হলো, এখন তুমি কি করো? না আমার প্রশ্ন না, তোমাদের প্রশ্নটা আর কি। এখন কি করবো? এখন দেখো আমাদের প্রথমেই বলছে যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 449
দুইটাকেই ভাগ করতে হবে। তার মানে শুধু এই 311 বা শুধু 449, 311 জন্য যেটা, 449 জন্য যেটা, শুধু এইটা না, এই দুইটাকেই ভাগ করলে কোন কোন সংখ্যা দ্বারা ভাগশেষ আমাদের এত হবে, তাই তো? এখন তার মানে কি বুঝতেছে, এই দুইটার মধ্যে কমন পার্টটা নিতে হবে। কি নিতে হবে? কমন পার্টটা নিতে হবে, ইন্টারসেকশনটা বের করতে হবে। যদি আমি ইন্টারসেকশন বাইর করি তাহলে আমাদের কি হবে? আচ্ছা আমরা দেখি তো মাইক্রোস্কোপ দিয়ে কোনো মিল আছে কিনা। এই তো 34 পাইছি, কি মিল আছে? না, মিল নেই। তার মানে অ্যান্সার হবে কত? 36। সুন্দর হইতেছে নাকি? অ্যান্সার কত আমাদের? 36। তাহলে অ্যান্সার কত আমাদের হবে? অ্যান্সার তো 36 বলছি। আচ্ছা, এটা হচ্ছে, তাহলে এখন তুমি যদি 36 দ্বারা ভাগ করো, তুমি একেও ভাগ করো, ভাগ করলে দেখবে ভাগশেষ 23 থাকবে। তুমি 36 দ্বারা একেও ভাগ করো, ভাগশেষ 23 থাকবে।